নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি ইতিপূর্বে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা থেকে 4টি পর্ব নিয়ে আলোচনা করেছি। আজকে পঞ্চম এবং শেষ পর্ব নিয়ে আলোচনা করব। এর আগের পর্বে আমি গুরুত্বপূর্ণ অঙ্কগুলি করে দিয়েছিলাম। এখানে আরেকটি অঙ্ক 3 নম্বর অঙ্কটিও গুরুত্বপূর্ণ, এটা ছাড়া পড়ছে। আজকে এটা করে দিচ্ছি, এটা দিয়ে শুরু করছি। প্রথম 3 নম্বর অঙ্কটা। এখন ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো। কি বলছে? ত্রিভুজ এবিসি এর এসি সমান সমান বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। যদি কোণ এসিডি সমান সমান 144 ডিগ্রি হয়, তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। ত্রিভুজ এবিসি বিসি বাহু ডি পর্যন্ত বর্ধিত, এসিডি বলা আছে 144 ডিগ্রি। তাহলে এখানে কোণ এসিডি সমান সমান 144 ডিগ্রি। যেহেতু বিডি এর উপর এসি দণ্ডায়মান, সুতরাং কোণ এসিবি যোগ কোণ এসিডি সমান সমান 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এসিবি এই কোণ আর হচ্ছে এসিডি এই কোণ, এই দুটো কোণ যোগফল 180 ডিগ্রি। আমরা জানি এরকম, ক্লাস 8-এ আমরা জেনে এসেছি, একটি রেখার উপর অপর একটি রেখার দণ্ডায়মান হওয়ার ফলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই নিয়মটার উপর ভিত্তি করে এটা লেখা গেল। বা এসিবি কোণ এসিবি যোগ এসিডির মান 144 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। কোণ এসিবি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 144। বা কোণ এসিবি সমান সমান 180 থেকে 144 বিয়োগ করলে 36 ডিগ্রি। এদিকে করছি বাকিটা। আবার এসি সমান সমান বিসি, এটা বলা আছে এসি বাহু আর বিসি বাহু সমান, তাহলে একটি ত্রিভুজের দুটি বাহু সমান হয় তাদের বিপরীত কোণগুলি সমান হয়। একটি ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলিও সমান হয়। এটা ক্লাস 8-এ আমরা জেনে এসেছি। তাহলে এসি এই বাহুর বিপরীত কোণ এটা, আর এই বাহুর বিপরীত কোণ এটা, এই দুটো কোণ সমান হবে। সুতরাং এবিসি সমান সমান বি এসি সমান, যেহেতু কোণ এসিডি ত্রিভুজ এবিসি এর বহিস্থ কোণ, বহিস্থ কোণ। সুতরাং এবিসি যোগ বিএসি সমান সমান এসিডি, এটা লেখা যায় কারণ এসিডি এটা বহিস্থ কোণ। তাহলে এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ এই দুটা, এই ত্রিভুজের এটা হচ্ছে বহিস্থ কোণ। তা বহিস্থ কোণ হচ্ছে কি হয়, বিপরীত অন্তস্থ কোণের। ওই ত্রিভুজটার বহিস্থ কোণটা ওই ত্রিভুজের যে বিপরীত অন্তস্থ কোণ আছে, মানে এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে এই দুইটা কোণ। এই দুইটা কোণকে বলা হয় বিপরীত অন্তস্থ কোণ। তাহলে এই বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফল সমান হয়, এটা আমরা ক্লাস 8-এ জেনে এসেছি। ওই নিয়মের উপর ভিত্তি করে এটা লেখা গেল। বা
এবিসি হচ্ছে বিএসসি এর সমান, তাহলে এবিসির বদলে বিএসসি লিখব, যোগ বিএসসি, আর এসিডির মান 144 বলা ছিল, 144 ডিগ্রি বসাচ্ছি, বা বিএসসি বিএসসি দুটা বিএসসি মানে যোগ করলে 2 বিএসসি হবে, 2 বিএসসি সমান সমান 144 ডিগ্রি, বা এটা হবে না, তাহলে 2 বিএসসি সমান 144 ডিগ্রি, তাহলে বিএসসি কোণ বিএসসি সমান সমান 144/2 ডিগ্রি ছিল। 2 দিয়ে 144 কাটবো, 2 দিয়ে 144 কত হয়, 2 দিয়ে 144 কাটলে 72 হয়, বা বিএসসি কোণ বিএসসি সমান সমান তাহলে কত হলো, 72 ডিগ্রি। মুছে দিয়ে দিকে চলে আসলাম। এবার আমরা ষষ্ঠিক মান পেলাম, এবার বৃত্ত মান বের করব। আমরা জানি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, সুতরাং 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান, সুতরাং 36 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান ইন্টু 36, কাটাকাটি যায়, 6 6 36, 6 দিয়ে কাটলে 30 হয়, 6 দিয়ে 180কে কাটলে 30 হয়, আবার 6 দিয়ে কাটবো, 6 কে 6, 5 6 30, কত পাচ্ছি, পাই 1, আর এখানে পাই পাই হবে, নিচে 5, পাই বাই 5 রেডিয়ান। মুছে দিয়ে এদিকে চলে এলাম, আবার 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, সুতরাং 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান, সুতরাং 72 ডিগ্রি সমান সমান পাই বাই 180, 72টা দিকে গুণ হবে, গুণ হলো রেডিয়ান, কাটাকাটি 8 নং 72, 8 থাকলো, 9 দিয়ে কাটলে এটাকে 9 20 180, 8 নং 72 আর 9 20 180 কাটাকাটি করলে আবার কাটা যাবে, 4 দুগুণে 8, 4 5 20, 4 দিয়ে কাটলাম, 4 দুগুণে 8, 4 5 20, থাকলো গিয়ে 2 পাই রেডিয়ান বাই 5। এখন এটা মুছে দিই, সুতরাং আমরা কি পেলাম, এসিবি সমান সমান 36 ডিগ্রি সমান সমান পাই বাই 5, ও কোণ এবিসি সমান সমান বিএসি সমান সমান 72 ডিগ্রি সমান সমান 2 পাই বাই 5 রেডিয়ান। সুতরাং উত্তর কি হবে, ত্রিভুজ এবিসি এর কোণ তিনটির বৃত্তীয় মান যথাক্রমে, এটা মুছে দেই, পাই বাই 5, 2 পাই বাই 5 ও 2 পাই বাই 5। এখন আমরা 14 অঙ্কগুলি করব। 14 নম্বরের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, 14 এ নাম্বার, বহু বিকল্পীয় প্রশ্ন এমসিকিউ। তার 1 নাম্বার কি বলছে, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে পাই বাই 4, 2 পাই বাই 4 রেডিয়ান, পাই বাই 2 রেডিয়ান, পাই রেডিয়ান আর 2 পাই রেডিয়ান, কোনটা ঠিক? এটা ঘড়ি যদি হয়, এটা কেন্দ্র, মিনিটের কাঁটা 12টার ঘরে যদি থাকতো এবং ঘুরতে ঘুরতে এইভাবে ঘুরতে ঘুরতে আবার এখানে এসে পৌঁছাবে, তাহলে 1 পাক ঘুরবে, 1 পাক ঘুরলে কত হবে,
60 মিনিট, মিনিটের কাটা 12টা থেকে ঘুরে আবার যদি 12টায় আসে তাহলে 60 মিনিট অতিক্রম, 60 মিনিট সময় নেবে, তার মানে 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 180 ডিগ্রি, 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে কি 2 পাই রেডিয়ান, 2 পাই রেডিয়ান। তাহলে এটাই অ্যান্সার, এটা অঙ্ক করার দরকার নেই, এমনি মুখেই হবে। তাহলে 1 ঘন্টায় আবর্তন করছে 2 পাই রেডিয়ান। তাহলে অ্যান্সার কত? ডি নাম্বার অ্যান্সারটা ঠিক, ডি নাম্বার অ্যান্সারটা ঠিক, 2 পাই রেডিয়ান, 2 পাই রেডিয়ান। এবার 2 নাম্বার অঙ্কটা 14 এর 2 নাম্বার বলছে π/6 রেডিয়ান সমান সমান, π/6 সমান সমান কত রেডিয়ান? তা π/6 রেডিয়ান, পাই মানে কত? 180 ডিগ্রি। তা পায়ের জায়গায় 180 বসালাম, নিচে কত 6, তো 6 দিয়ে কাটলে কত হয়? 6 দিয়ে কাটলে 30, তাহলে 30 ডিগ্রি। তাহলে অ্যান্সার কোনটা? সুতরাং অ্যান্সার হচ্ছে ডি নাম্বার অ্যান্সারটা, 30 ডিগ্রি। এবার 14 এর 3 নাম্বার অঙ্ক কি বলছে? একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তমান π/3, 2π/3, π/6, π/4 কোনটা ঠিক? সুষম ষড়ভুজ মানে 6টা বাহুই সমান, সুষম ষড়ভুজ, ষড়ভুজ মানে বাহুর সংখ্যা 6, সুষম মানে প্রত্যেকটা বাহু আর প্রত্যেকটা কোণ সমান। অন্তঃকোণ, এগুলো হলো অন্তঃকোণ, এগুলো অন্তঃকোণ। তো বাহুর সংখ্যা n, এখানে বাহুর সংখ্যা 6টি। ধরি n সমান সমান 6, n সমান সমান যদি 6 হয়, আমরা ক্লাস 8-এ উপপাদ্য একটা করেছিলাম যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টি 2 × n - 2 সমকোণ, তো ওটা এখানে লিখবো আমরা। সুতরাং সুষম ষড়ভুজটির অন্তঃকোণগুলির সমষ্টি সমান সমান 2 × n - 2 সমকোণ সমান সমান 2, n এর মান 6 বিয়োগ 2 সমকোণ, 6 থেকে 2 বাদ দিলে 4 সমকোণ, 8 সমকোণ অ্যান্সার। অ্যান্সার বলতে সুষম ষড়ভুজটির অন্তঃকোণগুলোর সমষ্টি 8 সমকোণ। তো সমকোণকে আমি ডিগ্রিতে আনবো, 1 সমকোণ মানে 90 ডিগ্রি, 1 সমকোণ মানে 90 ডিগ্রি, এই জন্য 90 দিয়ে গুণ করব, ডিগ্রি হয়ে যাবে, সমান সমান 8 নং 72, 720 ডিগ্রি আসবে। তা ষড়ভুজটির অন্তঃকোণ কয়টা অন্তঃকোণ? 6টি অন্তঃকোণ। তো 6টি অন্তঃকোণের সমষ্টি 720, তাহলে একটা কত হবে? 6 দিয়ে ভাগ করব, কারণ প্রতিটা অন্তঃকোণ সমান হবে যেহেতু সুষম ষড়ভুজ। সুতরাং প্রতিটি অন্তঃকোণের মান 720 ডিগ্রি বাই 6, 6 বারাং কত হয়? 72, তাহলে 120 ডিগ্রি, 6 দিয়ে 720 কাটলে 6 বারাং 72, একটা শূন্য ছিল, শূন্য করতে 120 ডিগ্রি। তা আমরা জানি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। সুতরাং
1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান। সুতরাং 120 ডিগ্রি সমান সমান পাই বাই 180 ইন্টু 120 রেডিয়ান ছিল। কাটাকাটি 0 0 কাটা, 6 দিয়ে কাটা, 6 দুগুণে 12, 3 6 18। কত পেলাম? 2 আর পাই, 2 পাই, নিচে আছে 3, 2 পাই বাই 3 রেডিয়ান। মুছে দিয়ে চলে এলাম। সুতরাং প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত লিখব? সুতরাং প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান টু পাই বাই 3, এটাই অ্যান্সার। মানে কত নাম্বারটা হলো? বি নাম্বার অ্যান্সারটা, বি নাম্বার অ্যান্সার ঠিক, 2 পাই বাই 3, এটাই অ্যান্সার। এবার হচ্ছে 14 এর 4 নাম্বার। বলছে কি এস ইকুয়াল টু আর থিটা সম্পর্কে থিটা এর পরিমাপ করা হয় কোন পদ্ধতিতে? ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতিতে, ওই দুই পদ্ধতিতে কোনটি নয়। কোনটি? আমরা বৃত্তীয় পদ্ধতি জানি, এর আগে সূত্রতে দেখেছিলাম। তাই এস ইকুয়াল টু আর থিটা সম্পর্কে থিটা এর পরিমাপ করা হয় বৃত্তীয় পদ্ধতিতে। বি নাম্বারটা ঠিক, বৃত্তীয় পদ্ধতিতে, এটা ঠিক, বৃত্তীয় পদ্ধতিতে। 5 নাম্বার 14 এর 5 নাম্বার বলছে কি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ হচ্ছে 120 ডিগ্রি হলে সি কোণের বৃত্তীয় মান কত? বৃত্তীয় মান হচ্ছে পাই বাই 3, পাই বাই 6, পাই বাই 2, 2 পাই বাই 3। কোনটা ঠিক বার করতে হবে। এটা বৃত্তস্থ চতুর্ভুজ, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি। বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটা দেওয়া আছে 120 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে 120 ডিগ্রি। তা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, মানে কি যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা, এই দুটো কোণের যোগফল 180 হবে। যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, সুতরাং কোণ এ যোগ কোণ সি সমান সমান কত? 180 ডিগ্রি সম্পূরক, পরস্পর সম্পূরক মানে যোগফল, দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এ কোণ আর সি কোণের যোগফল 180 ডিগ্রি, বা এ কোণের মান 120 ডিগ্রি বলা আছে, বসালাম, কোণ সি 180 ডিগ্রি। যেহেতু এ কোণটা কত বলা আছে? 120 ডিগ্রি বলা আছে, এটার জন্য পাশে লিখে দিলাম। বা কোণ সি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, এটা সমান সমান বাঁ দিকে ডান দিকে গেল, এই জন্য মাইনাস হয়ে গেল। বা কোণ সি সমান সমান বিয়োগ করলে কত? 60 ডিগ্রি। তাহলে এটা মুছে দিই। আমরা জানি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। সুতরাং 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান। সুতরাং 60 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান ইন্টু 60, কাটলে কত হয়? 0 0 কাটা, 6 দিয়ে 3 6 18, কত পাচ্ছি? পাই বাই 3 রেডিয়ান, পাই বাই 3 রেডিয়ান। সুতরাং এ নাম্বার উত্তর ঠিক। কি বলছে? কোণ সি এর বৃত্তীয় মান পাই বাই 3, কোণ সি এর বৃত্তীয় মান পাই বাই 3। তা কত নাম্বারটা ঠিক? এ নাম্বার অ্যান্সারটা ঠিক।
এ নাম্বার অ্যান্সারটা ঠিক। এবার আমরা 14 বি এর 1 নাম্বারটা করব, সত্য মিথ্যা নির্ণয়। বলছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক, ঠিক না ভুল? এটা একটা রশ্মি প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তাহলে এই ধরনের বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ধনাত্মক কোণ হয়, আমরা এর আগে সূত্রতে জেনেছিলাম। তো ধনাত্মক, তাহলে সত্য। তাহলে 1 নাম্বারটা কি হবে? সত্য হবে। 2 নাম্বারটা কি বলছে? একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটা রশ্মি প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে দুবার ঘুরলো, এই ঘুরতে 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 একবার এখানে আসলো, তো কত ডিগ্রি? -360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আবার রশ্মিটা আরেক পাক ঘুরবে, তো কত করবে? আবার -360 ডিগ্রি উৎপন্ন করবে। তাহলে মোট কত ডিগ্রি হবে? -720 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। 360 ডিগ্রি আর 360 ডিগ্রি মাইনাস দুটাই, -720 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো এটা বলছে শুধু 720, তাহলে কি এটা মিথ্যা? তো এটা মিথ্যা আছে। এবার 14 সি নাম্বার, শূন্যস্থান পূরণ করি। পাইরেডিয়ান একটি কি কোণ? ধ্রুবক কোণ। পাইরেডিয়ান একটি ধ্রুবক কোণ, তাহলে ধ্রুবক অ্যান্সার লিখবো শূন্যস্থান। ধ্রুবক, তাহলে শূন্যস্থানে ধ্রুবক এই কথাটি লিখ। পাইরেডিয়ান একটি ধ্রুবক কোণ, কারণ পায়ের মান কি? পাই একটা ধ্রুবক, পায়ের মান চেঞ্জ হয় না। 2 নাম্বারটা কি বলছে? 2 নাম্বারটা হলো ষষ্ঠী পদ্ধতিতে 1 ডিগ্রি 1 রেডিয়ান সমান সমান কত? প্রায় কত ডিগ্রি? তার ডিগ্রিতে আনবো। তো 1 রেডিয়ান সমান সমান কত ডিগ্রি? আমরা ত্রিকোণমিতির 2 নাম্বার কোণ পরিমাপের ধারণার 2 নাম্বার পর্বে যে আলোচনা করতাম, 2 নাম্বার পর্বের ভিডিওটা দেখবে, সেখানে আলোচনা করা আছে, সেখানে অঙ্কটা করে দেওয়া আছে। তো ওখান থেকে বের করবে, ওখান থেকে দেখে নেবে। উত্তরটা হবে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। এটা তোমরা ওই 2 নাম্বার পর্বের ভিডিওটা দেখে নেবে, সেখানে করা আছে ওটা। এবার 3 নাম্বারটা কি বলছে? 3π/8 পরিমাপের কোণটি সম্পূরক কোণের বৃত্তমান। তাই সম্পূরক আমরা এর আগেও দেখলাম, সম্পূরক ওই যে 14 এর 5 নম্বর অঙ্কটা, সম্পূরক কোণের কোণ মানে সম্পূরক কোণ কখন হয়? দুটা কোণ যখন 180 ডিগ্রি হয়, দুটা কোণের যোগফল 180 ডিগ্রি যখন, তাদের সম্পূরক বলা হয়। তো 180 মানে পাই, তা পাই থেকে যদি আমি বিয়োগ করি, পাই থেকে 3π/8 বিয়োগ করলে কি 3π/8 এর সম্পূরক কোণটা পাওয়া যাবে। 8 কত হবে এখানে? 8 পাই, এই যে 8 আর পাই, 8 পাই মাইনাস 3 পাই বিয়োগ করে এটা পাবো কত হবে? 5π/8, 5π/8। সুতরাং 3π/8 কোণটির সম্পূরক কোণের বৃত্তমান, এটা শূন্যস্থানে বসাবো। এর 15 1 নম্বর অঙ্কটা কি বলছে? একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণের রেডিয়ানে মান আর হলে r/d এর মান নির্ণয় করি। প্রশ্ন অনুযায়ী কি লিখব? প্রশ্নানুযায়ী আর রেডিয়ান সমান সমান ডি ডিগ্রি, এরকম লেখা যায়, কারণ রেডিয়ানের মান আর রেডিয়ান আর ডিগ্রিতে মান ডি ডিগ্রি, আর রেডিয়ান সমান সমান ডি ডিগ্রি লেখা যায়, বা আর রেডিয়ান সমান সমান, আমরা দিকে ডিগ্রিটাকে রেডিয়ানে জানি, আমরা জানি কি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, সুতরাং 1 ডিগ্রি সমান সমান π/180 রেডিয়ান, সুতরাং ডি ডিগ্রি সমান সমান π/180 রেডিয়ান ইন্টু ডি। তো কত হচ্ছে? πd/180 রেডিয়ান। তা ডি ডিগ্রি মানে এত রেডিয়ান, এটা এখানে ডি ডিগ্রির বদলে বসাতে পারি, πd/180 রেডিয়ান
রেডিয়ান দুদিকে আছে, এমনিতে রেডিয়ান উঠে গেল, তাহলে কি লিখতে পারি, R/D সমান সমান পাই বাই 180। এই যে বজ্রগুণ করলে আর পাই ডি মিলতেছে, আর এই কোণ আর এর নিচে মানে 1 আছে, আর 180 গুণ করলে 100 আর 180 মিলছে, তাহলে R/D সমান পাই বাই 180, এটাই অ্যান্সার। 15 নাম্বার কি বলছে, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান লিখুন। পূরক কোণ হচ্ছে দুটি কোণের যোগফল 90 ডিগ্রি। যেমন সম্পূরক হচ্ছে দুটি কোণের যোগফল 180 ডিগ্রি, সেরকম পূরক কোণের যোগফল মানে দুটি কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। পূরক কোণ বললে দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হতে হবে। তাহলে একটা কোণ 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড দেওয়া আছে, তাহলে 90 ডিগ্রি থেকে এটা বিয়োগ করলে, এই কোণটা বিয়োগ করলে তার পূরক কোণ পাওয়া যাবে। তাহলে 90 ডিগ্রি কেমন লিখতে পারি, 90 ডিগ্রি সমান সমান 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড, এটা লিখতে পারি। 90 ডিগ্রি সমান সমান 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড, এভাবে ভাঙানো যায় 90 ডিগ্রিকে। কারণ 60 ডিগ্রি 60 সেকেন্ড মানে কি 1 মিনিট, ওই 1 মিনিটটা এখানে আসবে, কত যাবে, 60 ডিগ্রি মিনিট হয়ে যাবে। আবার 60 মিনিট মানে কত, 1 ডিগ্রি, 1 ডিগ্রি এখানে আসলে আবার 90 ডিগ্রি হয়ে যাবে, তাহলে 90 ডিগ্রিকে এরকম ভাঙানো যায়। সুতরাং 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ডের পূরক কোণ কত, 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড মাইনাস 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, এটা এভাবে বিয়োগ করলেই হবে। 60 থেকে 15 বাদ মানে কত হবে, 5 4 45 সেকেন্ড 45 সেকেন্ড। তারপর 59 থেকে 35 বিয়োগ কত হবে, 9 থেকে 5 বদলে 4, 5 থেকে 3 বদলে 2, 24 মিনিট। আর 9 থেকে 3 বাদ দিলে হচ্ছে 6, 8 থেকে 6 বাদ দিলে 2, 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড, এটাই অ্যান্সার। এবার 3 নম্বর অঙ্কটি কি বলছে, একটি ত্রিভুজের কোণের পরিমাপ 65 ডিগ্রি 56 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তের মান কত। তা দুটি কোণ দেওয়া আছে, এই দুটি কোণের যোগফল 180 থেকে বিয়োগ করলে তৃতীয় কোণটি পাওয়া যাবে, কারণ তিনটি কোণের যোগফল হচ্ছে কত, 180 ডিগ্রি। আগে লিখে নিই, প্রদত্ত কোণ দুটির যোগফল কোণ দুটির সমষ্টি, প্রদত্ত কোণ দুটির সমষ্টি 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড, এটা যোগ করে নেওয়া হবে। 55 আর 5 কত, 60 সেকেন্ড। আর এটা হচ্ছে 56 আর 3 59 মানে 59 মিনিট, 5 4 4 9 6 6 12 129 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড সমান সমান, এটাকে কত লেখা যায়, 130 ডিগ্রি লেখা যায়। কেন, 60 সেকেন্ড মানে 1 মিনিট, 1 মিনিট এখানে আসলে 59 আর 1 কত হবে, 60 মিনিট হবে। আবার 60 মিনিট মানে 1 ডিগ্রি, 1 ডিগ্রি এখানে আসলে 130 ডিগ্রি হয়ে যাবে। তা দুটি প্রদত্ত কোণ দুটির সমষ্টি 130 ডিগ্রি। সুতরাং তৃতীয় কোণটি কত হবে, 180 ডিগ্রি থেকে 130 বিয়োগ কত হবে, 50 ডিগ্রি। মুছে দেওয়ার পর ফিরে এলাম। সুতরাং আমরা জানি কি,
180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, সুতরাং 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান, সুতরাং 50 ডিগ্রি সমান সমান পাই বাই 180 ইন্টু 50 রেডিয়ান ছিল, 0 0 কাটা, কত পাচ্ছি 5 পাই বাই 18 রেডিয়ান। সুতরাং তৃতীয় কোণটির বৃত্তীয় মান 5 পাই বাই 18, 5 পাই বাই 18, এটাই অ্যান্সার। ফিরে এলাম 15-4 নম্বরে। বলছে কি একটি বৃত্তের 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। বৃত্ত ব্যাসার্ধ বের করতে বলছে, ব্যাসার্ধটা আর ধরলাম, বৃত্তচাপ এটা এ, এটা বি, তো এ বি বৃত্তচাপ দেওয়া আছে কত 220 ডিগ্রি, এটাকে ধরে এস ইকুয়াল টু 220 ডিগ্রি 220 সেমি। এবি বৃত্তচাপ, এবি বৃত্তচাপ কত এস সমান 220 সেমি, এটাকে 220 ধরলাম, এস ধরে নিলাম। আর কেন্দ্রে যে উৎপন্ন করছে সেটা হচ্ছে 63 ডিগ্রি। তো লিখি, ধরি বৃত্তচাপ এস সমান 220 সেমি, 63 ডিগ্রিকে আগে রেডিয়ানে নিয়ে আসি, কারণ এখানকার যে কোণটা থাকে সেটাকে রেডিয়ানে আমরা ধরে সূত্র করি। আমরা জানি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, সুতরাং 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান, সুতরাং 63 ডিগ্রি সমান সমান পাই বাই 180 ইন্টু 63 রেডিয়ান। 63 7 নং 63, 7 থাকলো 9 দিয়ে কাটা, 9 20 180, কত পাচ্ছি 7 পাই বাই 20 রেডিয়ান। মুছে দিয়ে ফিরে এলাম। বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণ কোণের বৃত্তীয় মান কত পেলাম 7 পাই বাই 20 রেডিয়ান, এত পেলাম 7 পাই বাই 20 রেডিয়ান। তো এইটা আমি কি ধরবো, এত ইকুয়াল টু থিটা ধরি। ও ব্যাসার্ধ সমান সমান আর ধরি, ব্যাসার্ধ ইকুয়াল টু আর ধরলাম। এটা বৃত্তীয় কেন্দ্র ও, ব্যাসার্ধ ইকুয়াল টু আর ধরি, তাহলে আমরা জানি কি এস ইকুয়াল টু আর থিটা, এটা জানা আছে, বা এস এর মান 220, আর এর মান জানি না, থিটার মান জানা আছে 7 পাই বাই 20, বা 220 ইকুয়াল টু আর 7 বাই 20 ইন্টু এই পায়ের মানটা বসিয়ে দিই, পায়ের মান 22/7, কাটাকাটি করলে কি হয় 7 7 কাটা, আর এটা কাটলে 11 দুগুণে 22, 11 থাকলো, 2 দিয়ে এটাকে কাটলে 10। মুছে দিয়ে ফিরে এলাম এখানে, এটা কত পাচ্ছি, বা এটা 220 সমান সমান 11 সঙ্গে 8, এই যে 11 আর 8 নিচে 10, বা
বজ্রগুণ এর নিচে মান 1 আছে, তাহলে এই কোণাকোণি গুণ 11 আর সমান সমান 220 আর 10 গুণ করলে কত হয় 2 2 0, একটা 0 আসবে, 10 এর একটা 0 আছে, এখানে একটা 0 আছে, 22 আর 1 গুণ করলে 22 হয়, দুটো 0 পাশে বসে যাবে, তাহলেই গুণ হয়ে গেল। আর মুখে না পারলে এর 22 আর 10 এভাবে গুণ করে নেবে, না পারলে মুখোমুখি, না পারলে এর দিয়ে গুণ করবে। তা আর ইকুয়াল টু 2 2 0 0 নিচে 11, 11 দুগুণে কত 22, কাটলে কত হয় তাহলে 2, আর সঙ্গে দুটো 0 ছিল, দুটো 0 বসবে, কত পাচ্ছি আর ইকুয়াল টু 200, এত সেমি। কত পেলাম? সুতরাং বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত পেলাম? 200 সেমি। এটাই অ্যান্সার। এবার আসলাম 15-5 নম্বর অঙ্কটা। কি বলছে? একটি ঘড়ির ঘন্টার কাটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লিখি। এটা ঘন্টার কাঁটা 12টার ঘরে আছে, এবার ঘুরতে ঘুরতে এখানে আসলো, তাহলে কত হলো? 12 ঘন্টা অতিক্রম করলো। তা 12 ঘন্টায় কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 360 ডিগ্রি। 360 মানে কত পাই? 2 পাই, 2 পাই রেডিয়ান, বৃত্তীয় মানে হবে 2 পাই। তাহলে কি লিখতে পারি? ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা 12 ঘন্টায় অতিক্রম করে, 12 ঘন্টায় 2 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করে। রেডিয়ান কোণ উৎপন্ন করে, কোণ উৎপন্ন করে। এক লাইন লেখার চেষ্টা করবে, আমার হলো না তাই নিচে লিখলাম। সুতরাং ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কত উৎপন্ন করবে? 2 পাই বাই 12 রেডিয়ান কোণ উৎপন্ন করবে। তাহলে কাটলে 2 6 গুণ কত? 12, পাই বাই কত? 6। তাহলে অ্যান্সার কি? সুতরাং ঘন্টার কাঁটা 1 ঘন্টায়, ঘন্টার কাঁটা 1 ঘন্টায় পাই বাই 6 রেডিয়ান কোণ উৎপন্ন করে। কোণ উৎপন্ন করে, এটাই অ্যান্সার। তাহলে আজ থেকে ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণার অঙ্কগুলি হয়ে গেল। তোমাদের যদি কোনো অঙ্ক করতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সেগুলি পরবর্তীতে করে দেওয়ার। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর সকলের কাছে আবেদন করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অন করে রাখবে।